মামু, আপনার বয়স তো আর কম হলো না, এরপরেও নানির হাতের মাইর খেলেন, আপনার লজ্জা লাগলো না? ভাগ্নে, এটাই তো বুঝলু না। মনে কর তোর দুটো সন্তান আছে, সেই সন্তান দুটো ঘরে ঘুমায় গেছে, এখন ওই সময়ে ওই ঘরে আগুন লাগছে। এখন তুই কি চাবি না যে তোর সন্তান দুটোকে তুই বাঁচাস? যেমন করে হোক চেষ্টা করে তুই অবশ্যই বাঁচানোর চেষ্টা করবি। ঠিক সেই রকমই আমার মা চাননি যে আমি জাহান্নামের আগুনে জ্বলি, কেননা আমি জোহরের নামাজ প্রায় কাজা করে ফেলেছিলাম, এই জন্যই মা আমাকে মারছে। এটা তো চিন্তা করিনি মামু। আসলেই তো দুনিয়ার আগুন, দুনিয়ার বিপদ আপদ থেকে পিতামাতা সন্তানকে বাঁচানোর কতই না চেষ্টা করে, অথচ জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওই পরিমাণ চেষ্টা করে না। আচ্ছা মামু, মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তারা কিসের উপর দাঁড়িয়ে তাদের নামাজ শেষ করে, তুমি কি জানো? তোকে আল্লাহর এক অলির জীবনী থেকে কয়েকটা কথা বলি। তার নাম হচ্ছে হাতেম আসাম রহিমাহুল্লাহ। তেনাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে আপনার নামাজের অবস্থা কীরূপ। তিনি সেই ব্যক্তির উত্তরে বলেছিলেন যে আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি প্রথম ধ্যান করি যে আল্লাহ আমার সামনে আছেন, আর আমি পুল সিরাতের উপর দাঁড়িয়ে আছি। আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, আর আমার পিছনে মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিস সালাম, যিনি যে কোনো সময় আল্লাহর হুকুমে আমার জান কবজ করে হয় ডান দিকের জান্নাতে ফেলে দেবেন, নতুবা জাহান্নামে ফেলে দেবেন। ভাগ্নে শোন, তোকে কয়েকটা কথা বলি। তুই একদিন পিতা হবি, তোর সন্তানকে প্রথমেই কোরআনের জ্ঞান শিক্ষা দিবি, কেননা সন্তান যত উচ্চ শিক্ষাই লাভ করুক না কেন, তুই সন্তানের জন্য অনেক সম্পদ রেখে যাবি, কিন্তু সন্তান যদি দিনী শিক্ষায় শিক্ষিত না হয়, সেই সন্তান তোর জন্য দোয়াও করবে না। তোর জানাজায় যে দেখবি যে জানাজার নামাজে ভুল করে ফেলতেছে, আর এজন্য তুই দায়ী থাকবি। মামু, এই জন্যই মনে হয় আমাদের নবী বলেছিলেন যে যার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, তিনি পৃথিবীর জমিনের যত ধরনের লেখাপড়াই করুক না কেন, তিনি মূলত পারতপক্ষে মূর্খ।